খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সম্প্রতি বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ে একটি স্মৃতিচারণামূলক লেখা লিখেছেন। এই লেখাতে মারুফ কামাল খান একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেখানে সে দাবি করে ২০০৮ সালে নির্বাচনের আগে আমির হোসেন আমুর মাধ্যমে আওয়ামী লীগের একটি পক্ষ থেকে খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয় শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার। কি ছিল সেই প্রস্তাবে, আজ তা জানাবো আপনাদেরকে। মারুফ কামাল খান লেখেন, ২০০৮ সালের ডিসেম্বরে ১/১১ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি ছিল বিএনপির জন্য খুবই ক্রুশিয়াল। জরুরি অবস্থা প্রত্যাহার ও বন্দি মুক্তি সহ বেগম জিয়ার সব পূর্ব শর্তই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার মেনে নিয়েছিল। তথাপি দেলোয়ার ভাই ওই নির্বাচনে অংশ নেওয়ার বিপক্ষে ছিলেন। তিনি বলেন, এই নির্বাচনে ঘোষিত ফলাফল বিএনপির জন্য লজ্জাজনক হবে। আমরা লড়াই করে মাথা যেভাবে উঁচু রেখেছি তা হেট হয়ে যাবে। পক্ষান্তরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ সদ্য কারামুক্ত নেতাদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন। তাদের যুক্তি ছিল, বিএনপি অংশ না নিলে নির্বাচন হবে না এবং মার্শাল ল জারি করে আবার সকলকে জেলে নেওয়া হবে। এতটা দখল সামলানো যাবে না। ম্যাডাম জিয়া নিজে এবং তার পরিবার ১/১১ সরকারের ভিকটিম। তিনি তাদের শাসন প্রলম্বিত হোক এটা চান না। আমির হোসেন আমুর মাধ্যমে আওয়ামী লীগের সংস্কারবাদী গ্রুপ কাছাকাছি সময়ে ম্যাডামের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন নির্বাচন না করার। তাদেরও কথা ছিল, বিএনপি অংশ না নিলে ২ বছরের জন্য মার্শাল ল হবে। এ সময়ে ম্যাডামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাখা হবে আর হাসিনাকে বিচার করে শাস্তি দিয়ে রাজনীতিতে অংশগ্রহণের অযোগ্য করে দেওয়া হবে। তারপর হবে সুষ্ঠু নির্বাচন। ম্যাডাম জিয়া এ বন্দোবস্তে সায় দিতে পারেননি। তিনি চেয়েছেন ফখর মঈনদের দ্রুত বিদায়। এতে হাসিনা ক্ষমতায় এলেও সে অভিয়াচ্ছা। ম্যাডামের মন্তব্য ছিল, হাসিনাও তো হেনস্থা হয়েছে, কিছুটা হলেও তো সে শোধরাবে। এছাড়া নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে জামায়াতের নাছোড়বান্দা অবস্থানও নির্বাচনের অনুকূলে সিদ্ধান্ত নিতে বিএনপিকে প্রভাবিত করে। সেই নির্বাচনে অংশগ্রহণের ফলাফল আমরা সবাই ভোগ করেছি। অংশগ্রহণ না করলে কি ফলাফল আসতো তা একমাত্র কল্পনা ছাড়া এখন নির্ণয় করা যাবে না। তাই আমি দেলোয়ার ভাইয়ের সেদিনের সিদ্ধান্ত সম্পর্কে আজ কোনো রায় দিতে পারবো না। আজ ১৬ই মার্চ তার মৃত্যুদিনে কেবল অন্তরালের কিছু টুকরো ঘটনার উল্লেখ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। খন্দকার দেলোয়ার হোসেনকে এভাবে শ্রদ্ধা জানিয়ে মারুফ কামাল তার লেখাটি শেষ করে।